কোনো কিছু হারিয়ে ফেলা আমার কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের ভাই বোনদের জন্য নতুন কিছু না। হ্যাঁ, আপনাদের জীবন থেকে আপন মানুষও হারিয়ে যায়, প্রেমও হারিয়ে যায়। এই জুন মাসের 29 তারিখে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি বুধ নিজে বক্রি যাচ্ছে। হারানো প্রেম, হারানো মানুষ ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। আরও হারানো অনেক কিছু ফেরত আসতে পারে। এটা ছাড়াও জুনের 29 থেকে জুলাই মাসের 24 বেশ অনেক দিন সময়, এবং বুধ বকরি অনেক ধরনের এলিমেন্টস নিয়ে আসে। ভালো জিনিস, খারাপ জিনিস, এই সব কিছু নিয়ে আমার রহস্যময় কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের ভাই বোনদের জন্য আমার বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের অতি চঞ্চল, অতি প্রিয় গ্রহ বুধ এই জুন মাসের 29 তারিখে বক্রি যাচ্ছে। মার্কারি ইজ গোয়িং রেট্রোগ্রেড, এবং এটা জুন মাসের 29 তারিখ থেকে জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত অলমোস্ট 25-26 দিন এই বক্রি বা রেট্রোগ্রেড থাকবে। এখন দেখেন, সচরাচর আমরা না এইগুলো নিয়ে একটু ভয় পাই যে ও বুধ বক্রি যাচ্ছে, এখন কি হবে, আমাদের জীবনে কি উথালপাথাল হয়ে যাবে। দেখেন, বুধ আমাদের বুদ্ধি, আমাদের চিন্তা, আমরা ডে টু ডে লাইফে যে লজিক্যাল রিজনিং নিয়ে কাজ করি, দ্যাট ইজ বুধ। সৃষ্টিকর্তা এভাবেই বুধকে বানিয়েছেন। এবং বুধ অতি চঞ্চল গ্রহ, এটা বছরে 4 বার বক্রি বা রেট্রোগ্রেড যায়, এবং এরকম 20-25 দিনের মতো সে বক্রি থাকে। এখন বুধ কি ভুল করে? বারবার এত বক্রি যায় কেন? এত পেছনে ফিরছে কেন? দেখেন, বুধ ভুল খুব কমই করে। বুধ বুদ্ধি দিয়ে কাজ করে, চিন্তা দিয়ে কাজ করে, বুঝে শুনে কাজ করে, কিন্তু অনেক ফাস্টও করতে পারে। তারপরও বুধ ভুল করে না। বাট জীবনে কাজ করতে করতে উই গেট এ বেটার সলিউশন, উই গেট এ বেটার অপরচুনিটি। আমরা আরও ভালো কিছু পাই। সো দেন উই গো ব্যাক অ্যান্ড কারেক্ট আওয়ার সেলফ, অথবা আমরা আমাদের ট্র্যাক চেঞ্জ করি। সো বুধ বকরিকে এভাবেই আপনারা নেবেন। আরও ভালো কিছু, আরও বেটার কিছু এখন হবে। অ্যান্ড স্পেশালি এবারে যে বুধ বকরিটা, এটা খুবই ইন্টারেস্টিং, কারণ বুধ জুন মাসের 22 তারিখে কর্কট রাশিতে প্রবেশ করেছে, এবং সেখানে তার বৃহস্পতির সাথে দেখা হচ্ছে। বৃহস্পতি তুঙ্গে অবস্থায় আছে কর্কট রাশিতে। সো বৃহস্পতির সাথে যখন বুধের দেখা হয়েছে, তার 5-7 দিন পরে বুধ রিটার্ন করছে, বকরি যাচ্ছে, এবং তার নিজের ঘর মিথুন রাশিতে ফেরত যাচ্ছে। সো হোয়াট ডাজ ইট সে? এটা বলছে বৃহস্পতির যে উইজডম, সেটা পাওয়ার পরে বুধের মনে হয়েছে যে কিছু চেঞ্জ করতে হবে, কিছু পরিবর্তন করতে হবে, অ্যান্ড ফর গুড, ফর বেটার। সো এই জন্য বুধ ইজ কামিং ব্যাক। অ্যান্ড এই যে রেট্রোগ্রেডটা আপনাদের সবার জীবনে, একটা স্পেসিফিক প্রেডিকশন আমি এখনই করে দিই, আপনাদের কোনো পেপার ওয়ার্ক রিডু করতে হবে। হয়তো কোনো কন্ট্রাক্ট, কোনো চুক্তি, কোনো কাগজ জমা দিয়েছিলেন, সেটা এখন আপনাকে বদলাতে হবে, চেঞ্জ করতে হবে, বাট ফর বেটার। হয়তো আরও বেটার অপরচুনিটি পাবেন, আরও বেটার কিছু হবে। সো কাগজটা চেঞ্জ করতে হচ্ছে। এটা ছাড়াও এই বকরিতে আপনাদের সকলের জীবনে আরও অনেক ইভেন্টস ঘটবে। তো আমাদের 12টি রাশি অথবা লগ্নের ভাই বোনদের জীবনে কি ঘটতে যাচ্ছে, সেটা আমি স্পেসিফিক প্রেডিকশনস করব। তো তার আগে শুধু বুধ বকরি না, অন্য যে কোনো বিষয় নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন দেখি আপনার রাশি বা লগ্নের জন্য এই বুধ বকরি কেমন ফল দেবে। অ্যাকুয়ারিয়াস পিপল, আমাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের ভাই বোনেরা, যাদেরকে বোঝা যায় না, চেনা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কখনোই বাগে নেওয়া যায় না, আমাদের রহস্যময় কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? বুধ বকরি, বুধ আপনাদের জন্য অত্যন্ত ইন্টারেস্টিং এবং ক্রিটিক্যাল গ্রহ, এবং বুধ বকরি অনেক ধরনের রেজাল্টস নিয়ে আসে। হ্যাঁ, হারানো প্রেম ফেরত পাওয়ার সম্ভাবনা আছে, বাট এটা কি সবসময় ভালো? ইট ক্যান বি ক্রিটিক্যাল অলসো। তার আগে আমার রহস্যময় প্রিয় অ্যাকুয়ারিয়াস ভাই বোন, আপনারা ভিডিও দেখছেন, ভেরি গুড, কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না। অলমোস্ট 80% মানুষজন ভিডিও দেখে চলে যাচ্ছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না, এবং ভিডিওকে লাইকও করছেন না। চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওকে লাইক করেন। নাও লেটস কাম ব্যাক টু বুধ বকরি।
দেখেন মার্কারি রেট্রোগ্রেড বা বুধ যখন বকরি যায়, এখন তো বেশ অনেক দিনের জন্য যাচ্ছে, আপনার জুন মাসের 29 থেকে জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত। বুধ দুভাবে রেজাল্ট দেয় যখন সে রেট্রোগ্রেড বা বকরি যায়। একটা হচ্ছে কিছু সাধারণ রেজাল্ট, জেনেরিক রেজাল্টস, যেটা আপনাদের লাইফকে ইম্প্যাক্ট করবে, এটা আসলে হবে, এবং এটা সবসময় পজিটিভ না, নেগেটিভও হতে পারে। সো সেটা তো আপনাদেরকে জানতে হবে। এটা ছাড়া বিশেষ সময়, এই বিশেষ টাইমে বুধ যে বকরি যাচ্ছে আপনাদের পঞ্চম ঘরে, সেটা কোনো স্পেসিফিক বিশেষ রেজাল্টস নিয়ে আসে, সেটাও জানতে হবে। সো এই দুই রেজাল্টগুলো নিয়ে আপনাদের আমার এই ভিডিওটা। সো চলেন এখন একে একে দেখি। সেগুলো হচ্ছে, প্রথমত বুধ আমাদের বুদ্ধি, আমাদের চিন্তা ভাবনা, আমরা যেটা লজিক্যাল রিজনিং বলি। তো যখন বুধ বকরি যায় আমরা একটু প্রখরভাবে কোনো কিছু চিন্তা করা শুরু করি। এটা যে সবসময় খারাপ তা না, জীবনে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাকে প্রখরভাবে চিন্তা করতে হবে। ধরেন টাকা পয়সার বিনিয়োগ, পড়াশোনা, জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সো যখন বুধ বকরি যায় তখন এসব চিন্তাধারা করা, এগুলো নিয়ে কাজ করা ইজ গুড। বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে হৃদয়ের জিনিস, ধরেন প্রেম, ভালোবাসা, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, এগুলো না এত গভীরভাবে অ্যানালাইজ করতে হয় না। দিস ইজ লাইক হোয়াট ইউ ফিল, এগুলো হৃদয়ের ব্যাপার। সো এইসব জিনিস নিয়ে যখন বুধ বকরির সময় খুব বেশি নাড়াচাড়া করবেন, দেন খারাপ রেজাল্ট আসতে পারে। সেকেন্ডারিলি বুধ আমাদের কন্ট্রাক্টস, আমরা যে কাগজপত্রগুলো সই করি, বানাই, আমাদের জীবনে কন্ট্রাক্টস আর এভরিথিং। আপনি যে চাকরি পাচ্ছেন, বিজনেসের কন্ট্রাক্টস করছেন, ওয়ার্ক অর্ডার পাচ্ছেন, এগুলো সবই আসলে বুধ বা মার্কারি। তো এই সময় বুধ বকরির সময় আমরা সাধারণত নতুন কন্ট্রাক্টস করতে মানা করি, বিকজ এটা আবার রিডু করতে হতে পারে, আবার করতে হতে পারে। সো ডোন্ট ট্রাই টু সাইন নিউ কন্ট্রাক্টস। কিন্তু কিন্তু যদি পুরনো কোনো কন্ট্রাক্টস থাকে যেটা আসলে আপনাকে ওভাবে সার্ভ করছে না, হয়তো অনেকদিন আগে সই করেছিলেন, এখনো রেজাল্ট পাননি, এই ধরনের কন্ট্রাক্ট রিডু করা, এটা নিয়ে কাজ করা, যারা কন্ট্রাক্ট দিয়েছে তাদের সাথে যোগাযোগ করা, দ্যাট ইজ এ গুড থিং। সে এটা করতে পারেন। সো কন্ট্রাক্টস রিডু করতে পারেন, বাট নতুন কন্ট্রাক্টস করবেন না। থার্ডলি বুধ আমাদের পড়াশোনা, এডুকেশন। তো পড়াশোনা নিয়ে দেখেন, পড়াশোনা সবসময় করতে হয়। আপনি ছাত্রছাত্রীর বয়সে, ওই বয়সে থাকেন, ওরা আপনি বিজনেসম্যান হন। কিন্তু বুধ যখন বকরি যায় তখন নিউ ইনিশিয়েটিভস নেওয়া, নতুন কোর্সে ভর্তি হওয়া, নতুন একটা পরীক্ষার ডেট নেওয়া, এগুলোর জন্য খুব একটা ভালো না। বাট অনেক সময় হয় না, একটা পরীক্ষা দিয়েছিলেন, রেজাল্টটা খারাপ হয়ে গেছে, সো রিটেক করা, অথবা একটু কমপ্লেইন করা যে আপনি একটা প্রেজেন্টেশন করেছিলেন, খুব ভালো হয়েছিল আপনার মনে হয়, কিন্তু আপনাকে সি দিয়ে দিয়েছে। সো ইউ ক্যান এগেন রিঅ্যাপ্লাই, ওর আপনি কোনো অ্যাসোসিয়েশনের মেম্বারশিপের পরীক্ষা নেবেন, এরকম কিছু করবেন। সো পিছনের জিনিস করা, নতুন পরীক্ষা না দেওয়াই ভালো। আর ইন জেনারেল বুধ বকরির সময় পড়াশোনা নিয়ে একটু এফর্ট বেশি দিতে হয়। তো আমাদের মধ্যে ভাই বোন যারা পড়াশোনা করছেন, পরীক্ষা দেবেন, এগুলো আছে, একটু এফর্ট বেশি দিতে হবে। দেন দ্য ফোর্থ থিং যেটা আমরা বুধের সাথে কোরিলেট করি, সেটা হচ্ছে আমাদের ওভারঅল কমিউনিকেশন। কমিউনিকেশন বলতে গেলে যে শুধু আপনি মুখে যে কথাগুলো বলছেন, নট নেসেসারিলি, মুখের কথা তো ডেফিনেটলি কমিউনিকেশন, বাট এটা ছাড়াও আপনি যে ইমেল লেখেন, অনেক সময় আপনি ইউটিউবে কন্টেন্ট বানান, সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানান, আপনি কাউকে কিছু বলছেন, ভার্বাল প্রেজেন্টেশন করছেন, স্লাইড ডেস্ক বানাচ্ছেন, পাওয়ার পয়েন্ট করছেন, এগুলো সবই আসলে কমিউনিকেশন। বুধ বকরির সময় এগুলো করা একটু ডিফিকাল্ট হয়। তো মেবি ইউ আর ভেরি গুড, মেবি ইউ আর দ্য বেস্ট ইন ইউর অফিস, আর আপনি যেখানেই থাকেন না কেন ইউ আর ভেরি গুড, আপনি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানান, লাইভ করেন রেগুলার, আপনার প্রচুর ফলোয়ার আছে, কিন্তু এই সময়টাতে না একটু ঝামেলা হয়। তো বুধ বকরির সময় আগে থেকে বেশি প্রিপারেশন নেবেন, হ্যাভ এ স্ক্রিপ্ট, চিন্তা করে রাখবেন। অনেক কথা ইমপ্রম্পটু বলে, যেমন আমি অলওয়েজ ইমপ্রম্পটু বলি, আমার কোনো স্ক্রিপ্ট থাকে না। তারপরেও আপনার যারা এরকম, স্টিল একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন, কারণ বুধ বকরির সময় দেয়ার ক্যান বি সামথিং রং। অ্যান্ড দেন আমরা পরের জিনিসে, ফিফথ জিনিসে আসি, সেটা হচ্ছে আমাদের গ্যাজেটস। আজকালকার দিনে গ্যাজেটস ছাড়া তো আসলে লাইফ চলে না। সো বুধ আসলে আপনার ফোন, আপনার কম্পিউটার, ল্যাপটপ, টিভি, লাইক হোয়াট এভার, অল ইউর ইলেকট্রনিক গ্যাজেটস, দ্যাট ইজ মার্কারি বা বুধ। এটা রাহু দিয়েও দেখা হয়, বাট এটা বুধ দিয়েও দেখা হয়। তো এই সময়ে এগুলো একটু ডিস্টার্ব করতে পারে। ফর সাম রিজন দেখলেন আপনার মোবাইলটা একটা আপডেট হয়ে গেছে, একটা অপারেটিং সিস্টেম আপডেট হয়ে গেছে, এখন একটা অ্যাপ চলছে না, এখন আপনি এটা নিয়ে বিশাল একটা ঝামেলা পড়ে গেলেন যে হোয়াটসঅ্যাপ চলছে না, আর কি সাউন্ড পাচ্ছে না হোয়াটসঅ্যাপে। এই টাইপের কিছু সমস্যা বুধ বকরির সময় আসলে হয়। সো টেনশনের কিছু নেই, মাথা গরম করবেন না। ইফ সামথিং লাইক দিস হ্যাপেন্স, জাস্ট রিল্যাক্স, টেক কেয়ার, টেক টাইম, টেক এ ডিপ ব্রেথ, সলভ করেন, বিকজ ভোগাবে এই যে 24-25 দিন না, এটা ভোগাবে। সো ভুগতে হবে, বাট এটা না মানে মানে সারা জীবন ধরে চলবে না, ইট উইল গেট রিজলভ। সো জাস্ট টেক কেয়ার অফ ইট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, বুধ যখন বকরি যায় তখন বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সেটা জীবনের যে কোনো দিক নিয়ে হতে পারে।
সেটা বিয়ে হতে পারে, ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, ফ্যামিলির কোনো ম্যাটার হতে পারে, প্রপার্টি কেনা হতে পারে। ডোন্ট টেক এনি বিগ ডিসিশনস। বুধ আপনার বুদ্ধি, আপনার যুক্তি, আপনার চিন্তা, বুধের উপস্থিতি ছাড়া জীবনে কখনো কোনো সঠিক সিদ্ধান্ত, প্রিসাইজ সিদ্ধান্ত নেওয়া যায় না। সো ইয়া, ওয়েট। বুধ বকরিটা যখন থামবে তখন সিদ্ধান্ত নেন। বুধ বকরি কন্টেম্পলেশনের টাইম। চিন্তা ভাবনা করেন, 8-10টা জিনিস যাচাই বাছাই করেন, তারপরে সিদ্ধান্ত নেন। কিন্তু হৃদয়ের যে কোনো সিদ্ধান্ত যদি নিতে হয়, সেটা নিতে পারেন, কারণ বুধ ঠিক হৃদয় দিয়ে চিন্তা করে না, বুধ এখান থেকে চিন্তা করে। সো ইয়া, ইন্টারেস্টিং টাইমস। নাও লেটস গো টু স্পেসিফিক্স। দেখেন, হারানো প্রেম ফেরত আসবে কিনা, হারানো মানুষ আমাদের জীবনে ফেরত আসবে কিনা, এটা অনেক একটা কমনলি আস্কড কোয়েশ্চেন, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। শুধুমাত্র আমার কুম্ভ ভাই বোন না, সবাই আমাকে জিজ্ঞেস করেন। দেখেন, এটা কি সবসময় ভালো? ইউ হ্যাভ মুভড অন, আপনি হয়তো সামনে চলে গেছেন, আপনি বিয়ে শাদী করে ফেলেছেন, হয়তো আপনার এখন 2টা সন্তান আছে, অথবা বিয়ে শাদী যদি নাও করেন, ইউ আর সেটেলড উইথ ইউর ওন লাইফ, আপনি কোনো একটা কাজ করছেন, সামনে এগিয়ে যাচ্ছেন, ঠিক আছে, হচ্ছে। কিন্তু এই সময় যদি হারানো প্রেম ফেরত আসে, এটা প্রবলেম ক্রিয়েট করে। আপনাদের এই যে বুধ বকরি যাচ্ছে পঞ্চম ঘরে, এটা টেক্সট বুক প্লেসমেন্ট যে 5 লাখ ফেরত আসে, এবং এটা আসবে। এবং এটা বিভিন্নভাবে হতে পারে, মানে হঠাৎ করে, মানে আপনি ভেবেছিলেন কি যে তার বিয়ে হয়ে গেছে, সে হয়তো এখন ক্যানাডায় থাকে, লাইক সে ওখানে আছে, ইউ নো দ্যাট, সাডেনলি আপনি এখন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখলেন সে দাঁড়িয়ে আছে। এটা একটা সাডেন ইভেন্টের মাধ্যমে হতে পারে যে আপনি আপনার একটা প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাকে দেখলেন, এবং সে নিজেও আপনাকে রিচ আউট করতে পারে, সাডেনলি রাত 3:30টার সময় আপনি একটা মেসেজ দেখতে পাচ্ছেন আপনার ইনস্টাগ্রামে, এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে। এবং আমি মোস্ট অফ দ্য কেসেসে বলি যে এন্টারটেইন করেন, দেখেন কি হয়, ভালো হতে পারে, খারাপ হতে পারে, বাট স্পেসিফিক্যালি ইন দিস কেস দিস মে নট বি দ্য বেস্ট থিং। আপনার এই হারানো প্রেমকে বা হারানো প্রেমিক প্রেমিকাকে এন্টারটেইন না করে আপনার জন্য এখন সবচেয়ে ভালো কাজ হবে। এখন আপনি যদি জীবনের ওরকম একটা পর্যায়ে থাকেন যে আপনার হারানোর কিছু নাই, যে আচ্ছা যা হয় হোক, হোয়াট এভার হ্যাপেন্স আই উইল সি, ইন দোজ কেসেস আপনি এন্টারটেইন করতে পারেন, কিন্তু সেই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে, বিকজ কিছু না কিছু আপনাকে হারাতে হবে যদি আপনি এটার মধ্যে পড়েন। আরেকটা ওয়েতেও আপনি ব্যাপারটা দেখতে পারেন, এবং এটা একটু সেন্সিটিভ। দেখেন, হারানো প্রেম বা পুরনো প্রেমিক প্রেমিকা এটা সবসময় এমন নাও হতে পারে যে আসলে এই লাইফে আপনার সাথে কানেক্টেড ছিল অতীতে। এমনও হতে পারে আপনার নতুন কারোর সাথে পরিচয় হলো, নিউ পারসন, কিন্তু আপনার মনে হচ্ছে দ্যাট ইউ নো দ্যাট পারসন ফ্রম এ লং ওয়াইল ব্যাক, অনেক আগের পরিচয়, বাট আগে আসলে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি। পঞ্চম ঘর আসলে পূর্বপূর্ণ ভাব, সো এটা অনেক পাস্ট এক্সপিরিয়েন্স ফেরত নিয়ে আসে, এবং অনেক কমপ্লিকেটেড পাস্ট এক্সপিরিয়েন্সও ফেরত নিয়ে আসতে পারে। আসলে পাবলিক মিডিয়ামে এর বেশি আমি বলতে পারছি না, কিন্তু এখানেও না এন্টারটেন না করাই ভালো। আপনার চার্টের এখন যে অবস্থা, বৃহস্পতি ষষ্ঠ ঘরে তুঙ্গে আছে, সব কিছু মিলে ওখানে শুক্রও বসে আছে, এখন আসলে পুরানো প্রেম, হাইলি কোনো ইমোশনাল প্রেম, অত্যন্ত লাইক ইমোশনাল ইনভলভমেন্ট, এসব জিনিসের মধ্যে এখন না যাওয়াই আপনাদের জন্য ভালো হবে। ইন দিস ফেজ না আরও পুরনো অনেক কিছু ফেরত আসতে পারে। একটা পুরোনো জব ফেরত আসতে পারে, হয়তো সেই জবটা চলে গিয়েছিল, অফিস থেকে বস কল করলো যে ডু ইউ ওয়ান্না জয়েন। হয়তো আপনি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছিলেন, কোথাও পিএইচডি অ্যাপ্লাই করছিলেন, রিসার্চ পজিশনের জন্য অ্যাপ্লাই করছিলেন, তখন পোস্টটা আপনার হয়নি, রাইট না আবার একটা কল ব্যাক আসলো, সম্ভাবনা আছে। আপনাদের কোনো ডিসপিউটেড প্রপার্টি থাকতে পারে, যে আপনার বাবার উত্তরাধিকারের প্রপার্টি, ফ্যামিলির প্রপার্টি, সেগুলোর আসলে আপনি পজিশন বুঝে পাচ্ছিলেন না, রাইট নাও সেগুলোও ফেরত আসতে পারে। অলসো ওভারঅল আপনার সন্তানের সাথে হয়তো আপনার কিছু ডিসপিউট চলছিল, কিছু একটু ঝগড়া বিবাদ চলছিল, সেগুলো রিজলভ হতে পারে, আপনার সন্তানের সাথে একটা সুসম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা আছে। অ্যান্ড ইন সাম কেসেস সন্তানের সাথে সমস্যা তৈরিও হতে পারে, বাট তৈরি হওয়ার থেকে না 80% অফ দ্য কেসেসে সমস্যা মিটবে। আপনারা যারা মিডিয়া লাইনে আছেন, যারা নাটক সিনেমা করতে পছন্দ করেন, অথবা এই ধরনের কাজকর্মে আছেন, তাদের কিছু পুরোনো জব টবও ফেরত আসতে পারে, সেগুলোর যথেষ্ট সম্ভাবনা আছে। ওভারঅল এই বাকি যে জিনিসগুলো বললাম না, যেগুলো ফেরত আসছে, এগুলো এন্টারটেন করতে পারেন, খারাপ রেজাল্টস দেবে না। বাট ওই হারানো প্রেম, ওই পুরনো প্রেম, এখন দেখেন, আমি যতই আপনাদেরকে সাবধান বানিয়ে দিই, আমি জানি যখন এটা ফেরত আসবে, এ ধরনের সিচুয়েশন তৈরি হবে, আপনারা ওই মথ টু দ্য ফ্লেম, আগুনের দিকে দৌড় দিয়ে যেতে পারেন, তারপরও মাথাটা ঠান্ডা রাখবেন। কুম্ভ অলওয়েজ হ্যাজ এ ভেরি কাম হেড, এই সময় জিনিসটা আপনাদের কাজে লাগবে।
কিন্তু তারপরেও যদি মাথা ঠান্ডা রাখতে না পারেন, কি করবেন বুঝতে না পারেন, আমি তো আছি। তো আমার সাথে যদি কথা বলতে চান, জ্যোতিষশাস্ত্রীয় পরামর্শ নিতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।